কি বার্তা দিলেন জনাব তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে? আমাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন যে উই হ্যাভ এ প্ল্যান। আমাদের মানে বিএনপির খুবই একটা সুন্দর প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য, তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বলেছেন। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান জনাব তারেক রহমানের নেতৃত্বে? আমরা চাই যে বাংলাদেশটা সুস্থ সুন্দরভাবে চলুক এবং আজকে আমাদের লিডার এসছেন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে জনতা কত উৎসুক এবং সবাই খুব আনন্দ নিয়ে চলে আসছে, ঈদের থেকেও বেশি আনন্দ। তো আমরা আশা করছি বাংলাদেশটা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে এবং সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা পাবো। জনাব তারেক রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তন হলো, তার অর্থাৎ বাংলাদেশের প্রথম আসলেন তিনি। তো এই আশাকে কেন্দ্র করে বিগত দিনের অনেক নেতা বাংলাদেশে এসেছেন। সেই স্বদেশ প্রত্যাবর্তন আর এই স্বদেশ প্রত্যাবর্তন জনসংখ্যার দিক দিয়ে যেমন বাংলাদেশ এমন এগিয়েছে, ঠিক তেমনই এই নেতার আজকের যে পরিমাণে জনসমুদ্র হয়েছে, আপনার কি মনে হয় এর থেকে কি কোনো নেতার স্বদেশ প্রত্যাবর্তনের লোক সমাগম হয়েছে এর থেকে বেশি? না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু আজকে দেখলাম যে এরকম আমার সৌভাগ্য কখনো হয় নাই যে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন কোনো নেতা, সেটা আমি নিজের চোখে দেখিনি। কিন্তু আজকে পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অনেক লোকের সমাগম হয়েছিল, আপনার কি মনে হয় তার সেই সমাগম বেশি না এই সমাগমটা বেশি? সেটার তুলনায় এটা হাজার গুণ বেশি। এক কথা, আপনি যে আমি শুধু মুখে বলতেছি তা না, আপনারা নিজের চোখে যত সাংবাদিক ছিলেন, মিডিয়া ছিল, জনসাধারণ যত একসাথে এসেছে সবাই দেখেছে যে এটা একটি ঐতিহাসিক, যে বলা হয়েছিল যে এটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে, নিঃসন্দেহে এক কথায় বলা চলে এটা ঐতিহাসিক প্রত্যাবর্তনই হয়েছে। কারণ এর থেকে বড় প্রত্যাবর্তন আর হয়নি বাংলায়। জনাব তারেক রহমান যে বার্তা দিলেন যে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, এবং যেখানে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত বৈষম্য মুক্ত পাবে, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই তারেক রহমান যেটা বলে সেটাই করে। তো মানুষের মনে একটা আতঙ্ক ছিল আদৌ বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবেন কিনা, কিন্তু সেটা সে প্রমাণ করে দেখিয়েছেন যে জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে যেটা বলেন সেটাই করে দেখান। এবং তিনি আজকেও সে বার্তা দিয়েছেন, তিনি কোনো কিছুকে ভয় পান না, সেই প্রত্যয় নিয়ে সে বাংলাদেশে এসেছে এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সে ব্যক্ত করেছে।